ভগবান ভক্তের রক্ষার জন্য কি না করতে পারে। নৃসিংহ অবতারের মাধ্যমে ভগবান সমস্ত জগৎকে প্রদর্শিত করলেন, দেখিয়ে। না ভূত না ভবিষ্যতি, যেটা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। মনুষ্য কি? মনুষ্য হলো কল্পনার জনক। খুব মন দিয়ে শুনবে কিন্তু, মনুষ্য মানব মাত্রই হলো কল্পনার জনক। জনক মানে পিতা। এই সংসারে কল্পনা একমাত্র মনুষ্যই করতে পারে। আর মনুষ্যের কল্পনা দেবতাদের থেকেও কিন্তু আরো অত্যন্ত উত্তম হয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু, দেবতাদের থেকেও মনুষ্যের কল্পনা আরো বেশি উত্তম হয়। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান মনুষ্যকে সেই সামর্থ্য দিয়ে রেখেছে, যে সামর্থ্য মনুষ্য যদি চায় তাহলে সেটার সৎ উপযোগও করতে পারে, আর যদি চায় তাহলে দুরুপয়োগও করতে পারে। দেবতাদের জন্য ভগবান যা কিছু দিয়েছেন ফিক্স আছে। দেবতাদের একটা শক্তি সামর্থ্য ফিক্স আছে। কিন্তু মানুষের জীবনে অনুসন্ধান কখনো শেষ হয়। মানুষ মৃত্যু পর্যন্ত শুধু অনুসন্ধান করতে থাকে, কারণ মানুষের কল্পনা অত্যন্ত মহারাজ বিস্তৃত থাকে। হিউম্যান যে থিঙ্কিং আছে না, বহুত হাই লেভেলের। তার জন্য মনুষ্যকে কল্পনার জনক বলা হয়েছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু, কোন দেবতাদের কাছেও এত বড় বড় বিমান নেই যে বিমানের মধ্যে বসে মহারাজ 200, 400, 500 জন এক জায়গায় যেতে পারে। কিন্তু মনুষ্যের অ্যাডভেঞ্চার দেখুন, মানুষের ডিসকভারি দেখুন, কি কি জিনিস না ডিসকভার করেছে। এমন এমন বিমান যেগুলোর মধ্যে 400-500 লোক বসে যেতে পারে। দম আছে দেবতাদের কাছে এরকম বিমান বানিয়ে দেখিয়ে দেখ। প্রেম সে বলো রাধে রাধে। মনুষ্য কি না। আপনারা শুনেছেন ব্রহ্মাস্ত্র, পাশুপত অস্ত্র, নারায়ণ অস্ত্র, কি বলে পৃথিবীতে পড়লে বিনাশ হয়ে যায়, যেখানে পড়বে সেখানে বিনাশ হয়ে যায়। মনুষ্য পরমাণু বোম বানিয়ে দিয়েছে, দে হ্যাভ মেড অ্যাটম বম। মনুষ্য কি না করতে পারে। তার জন্য মনুষ্যকে কল্পনার জনক বলা হয়েছে। আর নিজের কল্পনার উচ্চতম শ্রেষ্ঠতম বরদান চেয়েছিল হিরণ্যকশিপু। ভগবান সেই কল্পনার থেকে উপরে, ঈশ্বর হলেন কল্পনারও উপরে। মনুষ্য হলো কল্পনার জনক, আর ঈশ্বর সেই কল্পনারও অতীত, যাকে কল্পনাও করা যায় না। প্রেম সে বলো রাধে রাধে। মনুষ্য কল্পনার জনক, আর সেই কল্পনার জনকের স্রষ্টা, সৃষ্টিকর্তা, তার দ্রষ্টা, দৃষ্টিকর্তা তিনি হলেন একমাত্র ভগবান শ্রী হরি। তার জন্যই মহারাজ বলেছেন দেবানাম অচ্যুত যথা। এই সংসারের মধ্যে ভগবান শ্রীহরির চিন্তন, ভগবান শ্রীহরির লীলা, ভগবানের গুণ, এগুলো হলো অনন্ত। আমরা নিজের অভিব্যক্তির অনুসারে ভগবানের গুণ ইত্যাদি, লীলা ইত্যাদির বর্ণন করি। নানা রকম গ্রন্থ, নানা রকম উপাদান, নানা রকম ঋষিদের মত অনুসারে আমরা ভগবানের গুণগুলোকে কিছু জায়গা পর্যন্ত সীমিত করে দিয়েছি। ভগবানের মধ্যে 64 গুণ রয়েছে, 16 কলা রয়েছে, কিন্তু তিনি তো কলাতীত। তিনি তো সমস্ত কলা থেকে অতীত। তার বাউন্ডেশন শুধু 16টি কলার মধ্যে নেই, 64 গুণের মধ্যে নেই। সে হলো গুণাতীত, সে হলো গুণাতীত। অসীমিত গুণ তার মধ্যে রয়েছে। এত গুণ রয়েছে যেই গুণগুলো আমাদের কাছে ভাষায় প্রকাশ করার মতন সামর্থ্য নেই। আমাদের কাছে সেই গুণের শব্দাবলী নেই, যে গুণ তার মধ্যে রয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। বলো না, আওয়াজ আসছে না? আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে।
তার জন্য তাকে গুণাতীত, কালাতীত, কলাতীত, সবকিছুর অতীত। তো সেই ভগবান দেখিয়ে দিলেন যেখানে গিয়ে মনুষ্যের কল্পনা শেষ হয় সেখান থেকে ভগবানের কল্পনা শুরু। নমস্তে নরসিংহায়। এমন ভগবান নৃসিংহদেবের শ্রীচরণে আমরা বন্দন করি, বলিয়ে নৃসিংহ ভগবান কি। নমস্তে নরসিংহায় প্রহ্লাদল্লাদদায়িনে হিরণ্যকশিপোর্বক্ষঃ শিলাটঙ্কনখালয়ে। নৃসিংহ ভগবান, যেই জীব নৃসিংহ ভগবানকে সবসময় স্মরণ করে, খুব মন দিয়ে শুনবেন, যেই জীব শুধু নৃসিংহ ভগবানকে স্মরণ করে, স্মরণ মাত্রই মহারাজ তার সমস্ত সব শত্রু বিনাশ প্রাপ্ত। কাউকে যদি ভূত প্রেত পিশাচের ভয় থাকে তাকে নৃসিংহ ভগবানকে স্মরণ করা উচিত বা নৃসিংহ কবচ ধারণ করা উচিত। কেন? নৃসিংহদেবের যেখানে ধ্বনি হয়, যেখানে নৃসিংহদেবের চিত্রপট থাকে বা যেখানে নৃসিংহ ভগবানের নাম উচ্চারণ হয়, বলছে ভূত প্রেত পিশাচাশ্চ রাক্ষসা দানবাশ্চ যে তম দৃष्ट्वा প্রপলায়ন্তে দেশাৎ দেশান্তরম ধ্রুবম। দেখা রয়েছে তম দৃष्ट्वा প্রপলায়ন্তে, বলছে নৃসিংহদেবকে দেখলেই সব পালিয়ে যায়। প্রেম সে বলে রাধে রাধে। নৃসিংহ ভগবানের এত মহিমা। আপনি কোথাও যাত্রায় বেরোচ্ছেন, সেখানে যাত্রায় যদি আপনাকে কোনো অনহনি মনে হয়, সঙ্গে সঙ্গে নৃসিংহদেবকে স্মরণ করবেন। যদি কেউ দুঃস্বপ্ন দেখছে, রাত্রিবেলায় যদি কেউ ঘুমাবার সময় দুঃস্বপ্ন দেখে, তখন তাকে নৃসিংহ ভগবানকে স্মরণ করা উচিত। ঘুমাবার আগে মুখ ধুবে, কুলকুচি করবে, হাত ধুবে, পা ধুবে, তৎপশ্চাৎ হাত পা মুছে। কেন? কেন কি ভিজা শরীরে কখনো ঘুমাতে নেই, পা ভিজিয়ে কখনো ঘুমাতে নেই। এগুলো অসুস্থতার কারক হয়। কোনো সময় ভিজা মাথায় বা ভিজা পায়ে বা ভিজা শরীর নিয়ে ঘুমাতে নেই। এগুলো ধুয়ে তৎপশ্চাৎ সুন্দর করে শুকনো বস্ত্র দিয়ে মুছে বিছানার মধ্যে বসে নৃসিংহদেবকে স্মরণ করবে। জয় নরসিংহ, জয় নরসিংহ, জয় নরসিংহ, জয় নরসিংহ। চতুর্দিকে নৃসিংহ ভগবানকে স্মরণ করে তৎপশ্চাৎ শয়ন করবে। কোনো রকমের দুঃস্বপ্ন আসবে, গ্যারেন্টেড। বলিয়ে নৃসিংহ ভগবান কি। আপনি একা যাচ্ছেন রাস্তায়, কোনো সময় যদি কোনো ভয় লাগে, গাড়ি চালাচ্ছেন, পায়ে হেঁটে যাচ্ছেন বা কোনো কাজে যাচ্ছেন, আপনার যদি ভয় লাগছে, সঙ্গে সঙ্গে নৃসিংহদেবকে স্মরণ করুন। জয় নরসিংহ, জয় নরসিংহ, জয় নরসিংহ। সঙ্গে সঙ্গে ভয়, প্রত্যক্ষ কারেন্ট রয়েছে নৃসিংহ। বলিয়ে নৃসিংহ ভগবান কি। এই প্রকার শ্রী শুকদেব প্রভু নৃসিংহ অবতারের দিব্য বর্ণন শ্রবণ করিয়েছেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু ভগবান কি কোনো পশু পক্ষীর উপরেও কৃপা করেন? শ্রী শুকদেব প্রভু বলছেন, নিশ্চয়ই করেন। বলে প্রভু আমি এমন কোনো বর্ণন শ্রবণ করতে চাই, এমন কোনো কথা শ্রবণ করতে চাই যেখানে ভগবান কোনো পশু পক্ষীর উপরেও কৃপা করেছে। শ্রী শুকদেব প্রভু বললেন, খুব মন দিয়ে শুনবেন। ভগবান এক সময় গজরাজের উপরে কৃপা করেছে। গজেন্দ্র। প্রভু গজের উপরে, হাতির উপরে ভগবান কৃপা করেছেন? বলে আজ্ঞে হ্যাঁ। কখন? বলে তামস মন্বন্তরের কথা। এই যে বাচ্চাগুলো লাফাচ্ছে না, এদের মাতা পিতা এদেরকে কাছে বসাও। এটা তামস মন্বন্তরের কথা। যখনই শুনলেন তামস মন্বন্তর, বলে প্রভু এই মন্বন্তর কি বিষয়? মন্বন্তর কাকে বলে? এই মন্বন্তরের বিষয়ে আমি একটু জানতে চাই। শ্রী শুকদেব প্রভু এখানে মন্বন্তর বিভাগের বর্ণন করছেন। ভাগবতের 10টি লক্ষণের মধ্যে একটি লক্ষণ হলো মন্বন্তর। অত্র সর্গো বিসর্গশ্চ স্থানভূষণমূর্তয়ঃ
মন্বন্তরেশানুকথা নিরোধো মুক্তিরাশ্রয়। স্বর্গ বিসর্গ স্থান পোষণ উতি মন্বন্তর ঈশানুকথা নিরোধ মুক্তি আর আশ্রয়। স্বর্গ 8 প্রকারের রয়েছে, যাকে অষ্টস্বর্গ বলা হয়েছে। ভাগবতের লক্ষণ 10টি, 10টির মধ্যে প্রথম হলো স্বর্গ। স্বর্গ 8 প্রকারের রয়েছে, যাকে অষ্টস্বর্গ বলা হয়েছে। শাস্ত্রের মধ্যে কি এটা হলো পরত। ভোজপাতা দেখেছো? ভোজপাতা, ভোজপাতা কেউ দেখেছো? কে কে দেখেছো ভোজপাতা? একটু হাত করে করো তো। ভোজপাতা দেখেছো, কিন্তু ভোজপাতার গাছ দেখো নি তোমরা, তাই তো? हमसे पूछो महाराज जी आपने देखा है क्या? व्यास जी पूछो, हमने देखा है? ভোজপাতা যখন তার গাছ দেখবে না, একটা ভোজপাতা ছিলকা নামাবে, আরেকটা রেডি, আবার নামাবে, আরেকটা রেডি। যত পরত খুলবে তত আরো পরত বেরোবে। এটা হলো ভোজপাতার গাছের সিস্টেম। পরতের উপরে পরত, একদম পাতলা পরত হয়, কাগজের মতো। আগেকার দিনে তো কাগজ ছিল না, তখন ভোজপাতার মধ্যে লেখা হতো। ভোজপত্র, তালপত্র, তালপাতা, এগুলোর মধ্যে আমাদের গোস্বামীগঞ্জে গ্রন্থ লিখে গেছেন। হস্তলিখিত গ্রন্থগুলো যদি দেখেন মহারাজজি, প্রাচীন যে পাণ্ডুলিপিগুলো, তখন তো আর কাগজ ছিল না। প্রাচীন পাণ্ডুলিপিগুলো আমাদের বৃন্দাবন শোধ সংস্থানের মধ্যে যে রয়েছে, প্রায় 300 বছর, 400 বছর, 500 বছর আগে, যখন কাগজের কোনো নামগন্ধ ছিল না, তখন সব তালপত্রী, মানে ওই যে তালপত্রী বলতে আবার ওই তিরপাল নয় কিন্তু, হ্যাঁ, তোমাদের পাখানজরে আবার তিরপালকে আবার তালপত্রী বলে। হ্যাঁ, প্রেম সে বলো রাধে রাধে। তালপত্র বলে, তালপত্র মানে কি? তাল পাতা, তাল গাছের পাতা। হ্যাঁ, কেন কি আমি প্রথমবার যখন এখানে পাঠ করতে এসেছি, তখন আমি শুনলাম ওই প্যান্ডেলওয়ালা বলছে উপরে 2টা তালপত্রী মেরে দেবো। তালপত্রী মেরে দেবে? তালপাতা দিয়ে আর কি জল থামবে? ওই না মহারাজ, ওই পলিথিনকে তালপত্রী বলে। তা তালপত্রের মধ্যে লেখা হতো, ভোজপত্রে লেখা হতো, তাম্রপত্রে লেখা হতো। তাম্রপত্র মানে তামার প্লেট বানিয়ে, তামার প্লেট বানিয়ে পাতলা 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 পাতলা, এগুলো তাম্রপত্র বলা হতো। অন্যথা কাপড়ের মধ্যে লেখা হতো। এগুলো আগেকার দিনে লেখার স্থান ছিল। প্রেম সে বলো রাধে রাধে। আলাদা আলাদা যুগে আলাদা আলাদা মহারাজ কিছু না কিছু কিছু না কিছু পরিবর্তন হতে থাকে। তা সেরকম পরতের উপরে পরত তার মধ্যে বেরোতে থাকে। এটা হলো তার বিশেষতা। যত পরত খুলবে ততই পরত বেরোবে, এটা তার বিশিষ্টতা। ভোজপত্র বলা হয়। তদ্রূপ শাস্ত্র, তদ্রূপ হলো আমাদের শাস্ত্র। শাস্ত্রকে যত খুলবে ততই পরতের উপরে পরত বেরোবে। বেদ 1 ছিল, 4 ভাগ হলো। ঋগ্যজু সাম অথর্বাখ্যাম বেদশ্চত্বার উদ্ধৃতা। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, তাতেও মন ভরেনি। তার মধ্যে মহারাজ ঋগ্বেদেরও 4টি ভাগ করা হয়েছে। ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, সংহিতা। উপনিষদে একটা দিয়ে মন ভরেনি, উপনিষদও মহারাজ সহস্র। কত উপনিষদ! এই প্রকার মহারাজ যত শাস্ত্র ঘাটবে ততই দেখবে পরতের উপরে পরত বেরোচ্ছে। ভাগবতের 10টি লক্ষণের মধ্যে একটি হলো মন্বন্তর। তো মন্বন্তর বিভাগ কাকে বলা হয়েছে, সেই মন্বন্তর বিষয়ে এখানে প্রশ্ন করলেন শেষকদেব প্রভু। মন্বন্তরের বর্ণন করছে, খুব মন দিয়ে শুনবে, কিন্তু এদিক ওদিক মন হলে সব উপর দিয়ে উড়ে যাবে। এখন একটু তত্ত্ব কথা চলছে। হ্যাঁ, গল্পগুলো তো সহজে বোঝা যায়, কিন্তু এসব জিনিস বুঝতে হলে আর একটু কনসেন্ট্রেশন দিয়ে শুনতে হবে। প্রেম সে বলো রাধে রাধে। মন্বন্তর কাকে বলে? সৃষ্টির মধ্যে ভগবান 4টি যুগ নির্মাণ করেছেন, যাকে চতুর্যুগ বলা হয়। কি কি? সত্যযুগ, ত্রেতা, দাপর আর কলি। এই 4টিকে চতুর্যুগই বলা হয়েছে। সৃষ্টি যখন আরম্ভ হয়েছিল সেটা ছিল সত্যযুগ। সত্যের পরে আসলো ত্রেতা, ত্রেতার পরে আসলো দাপর, দাপরের পরে আসলো কলি। যখন কলি শেষ হয় তখন আবার সত্যযুগ আরম্ভ হয়, আবার তারপরে ত্রেতা,
আবার তারপরে দাপর, আবার তারপরে কলি। চারটি যুগের মধ্যে সব থেকে ছোট যুগ হলো কলিযুগ। কলিযুগের আয়ু কত? কলিযুগের আয়ু হলো 4,32,000 বৎসর। এই বৎসরের পরিমাণটা কিভাবে বোঝা যায়? আমাদের মনুষ্যদের যে বছর, মনুষ্যদের যে বৎসর, এই মনুষ্যদের বছর অনুযায়ী এই 4,32,000 বছরের গণনা হয়েছে। আমাদের মনুষ্যদের এক বছর, দেবতাদের একদিন হয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু, মনুষ্যদের এক বছর, দেবতাদের এক দিন হয়। এই কথা আজ থেকে 1,00,000 বছর আগে আমাদের শাস্ত্রের মধ্যে লেখা হয়ে গেছে। আর বিজ্ঞান সেটাকে, এই মহারাজ ইদানিং 100 বছরের মধ্যে বিজ্ঞানও এই জিনিসটাকে মানতে বাধ্য হয়েছে। কেন? এই যে আমাদের গ্রহগুলো আছে, গ্রহগুলো প্রত্যেক বছর একই স্থানের মধ্যে মহারাজ, একই জায়গাতে, একই সময়, বছরে ওই সময়ে এসে উপস্থিত হয়। 12টি রাশির মধ্যে গ্রহগুলো ঘুরে, তো বছরের মধ্যে একটা রাশিতে 2 বার ঘুরে না, একটা রাশিতে একবারই প্রবেশ করে। তার মানে কি, ওই যে ঘুরছে, ঘুরে ওই জায়গাতে আসছে, ঘুরে একই জায়গাতে আসছে। তা দেবতাদের ওটা একদিন, দেবতাদের ওটা একদিন, আর আমাদের জন্য 1 বছর। আর আমাদের বছর 2টি মান্যতা অনুসারে গণনা হয়। এক হলো সৌর বর্ষ, যেটাকে সূর্যমান বলা হয়, সূর্যকে মেনে যে বছরকে ধরা হয় সেটা হলো সৌর গণনা। আরেক হলো চন্দ্রমাস গণনা, মানে চন্দ্র গণনা। একটি হলো সৌর বছর, আরেকটি হলো চন্দ্র বছর। চন্দ্রমাকে কেন্দ্রিত করে একটি গণনা হয়, আরেকটি হলো সূর্যকে কেন্দ্রিত করে গণনা। তদ অর্থেই কিন্তু চন্দ্র মাস হয়, সৌর মাস হয়। এইভাবে আমাদের বছর 355 থেকে নিয়ে 365 দিনের হয়। 10 দিনের গ্যাপ থাকে। সৌর বর্ষ আর চন্দ্রবর্ষের মধ্যে 10 দিনের গ্যাপ থাকে প্রত্যেক বছর। ওই 10 দিনের গ্যাপ 10, 10, 10 করে যখন 3 বছর হয়ে যায়, তখন ওটা 30 দিন হয়ে এক জায়গায় জড়ো হয়, আর তখন সেটাকে অধিক মাস বলা হয়। খুব মন দিয়ে শুনবে, কি বলা হয়? জোরে বলো। অধিক মাস। আর সেই অধিক মাসকে অনেকে মলমাস বলে, মলমাস বলে না। আর সেই অধিক মাসকে ভগবান নিজের নাম দিয়েছেন, তার জন্য তাকে পুরুষোত্তম মাস বলা হয়। কি বলা হয়? পুরুষোত্তম মাস। এই বছর যেরকম পুরুষোত্তম মাস পড়েছে 2023-এ পুরুষোত্তম মাস আমাদের জুলাইয়ের 18 তারিখ থেকে আগস্টের 16 তারিখ পর্যন্ত পড়েছে। জুলাইয়ের 18 থেকে আগস্টের 16 তারিখ পর্যন্ত পুরুষোত্তম মাস, মানে অধিক মাস পড়েছে। আর শাস্ত্রের মধ্যে অধিক মাসের বহুত মহিমা রয়েছে। নৃসিংহ অবতার যে হয়েছিল, সেই নৃসিংহ অবতারও অধিক মাসে হয়েছিল। ভগবান স্বয়ং অধিক মাসকে, পুরুষোত্তম মাসকে বরদান দিয়েছেন, অধিকস্য অধিকম ফলম। অধিক মাসে যে যত দান, ধর্ম, পূজা, পাঠ, জপ, তপ ইত্যাদি করবে, তার আরো অধিক, মানে আরো বেশি ফল পাবে। অধিকস্য অধিকম ফলম। অধিকে তুমি যা করবে তার অধিক ফল পাবে। অন্যান্য মাসে, অন্যান্য তিথি, অন্যান্য সংযোগে বা অন্যান্য সময় তুমি যেই জপ, তপ, পূজা, পাঠ, দান, ধর্ম ইত্যাদি করো, তাতে যা ফল পাওয়া যায়, অধিক মাসে করলে তার থেকে আরো অনেক অধিক ফল পাওয়া যায়। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য অধিক মাসের অনেক মহিমা রয়েছে। আমি বলেছিলাম না সেদিন পাঠের মধ্যে যে এই বছর অধিক মাসে আমাদের শ্রীধাম বৃন্দাবনে 108 ভাগবত হবে। আপনাদের সবার জন্য নিমন্ত্রণ আছে। শ্রীধাম বৃন্দাবনের 9 থেকে 15 আগস্ট পর্যন্ত আমাদের 108 অষ্টোত্তর শত শ্রীমৎ ভাগবত পাঠ হবে। 108 জন ব্রাহ্মণ বসে ভাগবত পাঠ করবে 7 দিন ব্যাপী। দিব্য মহারাজ অদ্ভুত শ্রী দর্শন। তো এই প্রকার আমাদের যে মনুষ্য জীবন, আমাদের মনুষ্য একদম ফুল ফিট, একদম রোজ একদম যোগ করেন, ব্যায়াম করেন, রোজ এক্সারসাইজ করেন। তা এখনো পর্যন্ত এই ভূমণ্ডলে, এই পৃথিবীর মধ্যে এমন এমন লোক রয়েছে যাদের আয়ু
120, 125-এরও উপরে, কিন্তু একটা নর্মালি আমাদের বয়স হয় 100 বৎসর। এইভাবে কলিযুগের আয়ু হলো 4,32,000 বছর। কত জোরে বলো? 4,32,000 বছর। আর দাপর যুগের আয়ু কলির ডাবল, মানে 8,64,000 বছর। ত্রেতা যুগের আয়ু কলির 3 ডাবল, 12,96,000 বছর। আর সত্য যুগের আয়ু কলির 4 ডাবল, 4,32,000-এর 4 ডাবল করো, কত হলো? 17,28,000 বৎসর। এই হলো সত্য যুগের আয়ু, 4 যুগের এই পরমায়ু। আর যখন 4 যুগ কমপ্লিট হয়, এটাকে চতুর্যুগী বলা হয়। কি বলা হয়? হ্যাঁ, চতুর্যুগী। এইভাবে যখন 71টি চতুর্যুগী হয়, তখন গিয়ে একটি মন্বন্তর হয়। কি হয়? একটি মন্বন্তর। একটি মন্বন্তর মানে একটি মনুর কার্যকাল। একটি মন্বন্তর মানে একটি মনুর কার্যকাল। যেরকম আমাদের 5 বছরের সরকার হয়, 5 বছর কমপ্লিট, আবার ভোট হয়, আবার নতুন সরকার হয়। তদ্রূপ একটি মন্বন্তরে এক মনুর রাজত্ব থাকে। কার রাজত্ব থাকে? একটি মনুর রাজত্ব। এক মন্বন্তর শেষ, তারপরে দ্বিতীয় মন্বন্তরে দ্বিতীয় মনু রাজা হয়। দ্বিতীয় মন্বন্তর আরম্ভ হয়, তখন দ্বিতীয় মনু হয়ে যায়। এইভাবে যখন 14টি মন্বন্তর কমপ্লিট হয়, তখন গিয়ে একটি কল্প হয়। 14 মন্বন্তর হলে তখন একটি কল্প হয়। আর সেই কল্পে ব্রহ্মার 1 দিন হয়। ব্রহ্মার কতটা সময় হলো? একটি দিন হয়। এক কল্পের 1 দিন, আর এক কল্পেরই 1 রাত। এইভাবে ব্রহ্মার আয়ু কত? ব্রহ্মার আয়ু হলো 100 বৎসর, 100 বছর। আর ব্রহ্মার যখন আয়ু পূর্ণ হয়, ততক্ষণে ভগবানের কতটা সময় হয় জানো? জগবন্ধুদা, যতক্ষণে ব্রহ্মার আয়ু কমপ্লিট হয়, ততক্ষণে ভগবানের কতটা সময় হয়? বলে কালোয়ম দ্বিপরার্ধাখ্য নিমেষম ইতি উচ্যতে। যতক্ষণে ব্রহ্মার আয়ু কমপ্লিট হয়, ততক্ষণে গিয়ে ভগবানের একটি নিমেষ হয়। নিমেষ মানে চোখের পাতা পড়ে। মানে যতক্ষণে ভগবানের চোখের একবার পাতা পড়ে, ততক্ষণে এক ব্রহ্মা আসলো আর চলে গেল। প্রেম সে বলো রাধে রাধে। তার মানে একজন ব্রহ্মার ভ্যালিডিটি কতদিন? বলে যতক্ষণে ভগবানের চোখের পাতা পড়ে। দিনের মধ্যে আমাদের কতবার চোখের পাতা পড়ে? 1 মিনিটের মধ্যে আমাদের কতবার চোখের পাতা পড়ে? বিচার করে দেখো। যতক্ষণে ভগবানের নিমেষ হয়, ততক্ষণে এক ব্রহ্মা আসলো আর গেল। তার মানে বিচার করে দেখো, ব্রহ্মার যখন 1 মিনিট হয়, তখন আমাদের মতন কত আসে আর কত যায়। আর ভগবানের যখন 1 মিনিট হবে, ততক্ষণে কত ব্রহ্মা আসে আর কত ব্রহ্মা যায়। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্যই তাকে বিরাট বলা হচ্ছে। সেই ভগবানকে বোঝা কি এত সহজ? সেই ভগবানকে বোঝা এত সহজ নয়। আর আমরা সেই ভগবানের সঙ্গে তুলনা করি। বিচার করে দেখো, এই সংসারে আমাদের মতন মূর্খ আর কেউ হতে পারে? আমরা সেই ভগবানের সঙ্গে নিজের তুলনা করছি। হরিব্যাপক সর্বত্র সমান। সেই ঈশ্বরকে বোঝা অনেক কঠিন। তিনি হলেন বিভু, ব্যাপক। ভগবান তিনি স্বয়ং অনন্ত, আর তার লীলাও অনন্ত। বর্তমানে এখন কোন যুগ চলছে? হ্যাঁ, কলিযুগ। কলিযুগের আয়ু আমি কত বললাম? 4,32,000 বছর। আর বর্তমানে কলিযুগের কত বয়স চলছে জানো? কলিযুগের আয়ু এখন কত হয়েছে? মাত্র 5,100। 4,32,000 থেকে 5,000 কিছু বছর বাদ দাও, অ্যাপ্রক্স 4,27,000 বছরের কাছাকাছি এখনো কলির পরমায়ু বাকি আছে। আমরা এখন থেকে কান্নাকাটি করছি, ঘোর কলিযুগ, ঘোর কলিযুগ। আরে भैया, अभी तो भोर नहीं हुआ।
सुबह का आलम ऐसा है तो शाम का आलम क्या होगा। বিচার করে দেখো, কলির এখনো ভোর হয়নি, সকালও হয়নি, এখন এই অবস্থা। যখন ঘোর কলিযুগ আসবে তখন কি হবে? তখন কি হবে বিচার করে দেখবে। এই সময় মাত্র 5000 বছর পেরিয়েছে, তার মধ্যে মানুষ জঘন্য হয়ে গেছে, তাই তো? মানুষ জঘন্য হয়ে গেছে। ভারতের বাইরে গিয়ে দেখো মানুষ কি কি না খায়, কল্পনা করতে পারেন? চীনের মধ্যে গিয়ে দেখুন মানুষ মাকড়সা ভাজা খায়, মাকড়সা ভাজা, মশা ভাজা। মশা, হ্যাঁ, আমি তো একটা ভিডিওতে দেখে আশ্চর্য হয়ে গেছি। মশাগুলোকে চাষ করে, মশাগুলোকে, হ্যাঁ মশা চাষ করে তারপরে ওই মশাগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে চানাচুরের মতন মশা ভাজা, মাছি ভাজা, মশা ভাজা, মাকড়সা ভাজা, মানে বিচিত্র দুনিয়া। ভারতের মধ্যে নাগাল্যান্ডে গিয়ে দেখুন কুকুর খায়। যখন ঘোর কলিযুগ আসবে মানুষ মানুষকে খাওয়া। প্রেম সে বলো রাধে। তা এই হলো আমাদের মন্বন্তর বিভাগ। বর্তমানে কোন মন্বন্তর চলছে জানা আছে? বর্তমানে সপ্তম মন্বন্তর চলছে। কোন মন্বন্তর? সপ্তম মন্বন্তর। পণ্ডিতজি যখন সংকল্প করায় না পুজোর মধ্যে, তখন দেখবে এগুলো সব এক একটি বলা হয়। বর্তমানে কোন কল্প চলছে? বর্তমানে যে কল্প চলছে সেই কল্পের নাম হলো শ্বেত বারাহ কল্প। কি নাম? শ্বেত বারাহ কল্প। এই কল্পে ভগবান বরাহ অবতার নিয়েছেন। কোন বরাহ? শ্বেত বরাহ। বরাহ অবতার দুইবার হয়েছে, এক হলো শ্বেত বারাহ আর এক হলো নীল বারাহ। বর্তমান কল্পে কোন বরাহ অবতার হয়েছে? শ্বেত বারাহ। আর এই শ্বেত বারাহ কল্পের মধ্যে এই সময় কোন মন্বন্তর চলছে? সপ্তম মন্বন্তর চলছে। আর এই মন্বন্তরের নাম কি? এই মন্বন্তরের নাম হলো বৈবস্বত মন্বন্তর। কি নাম? বৈবস্বত মন্বন্তর। সংকল্পের মধ্যে এক একটি জিনিস বলা হয়। ওম বিষ্ণুর বিষ্ণু বিষ্ণু শ্রীমদ ভগবতো মহাপুরুষস্য বিষ্ণুরাজ্ঞয়া প্রবর্তমানস্য আদ্য ব্রহ্মণোর্ভি দ্বিতীয় পরার্ধে শ্রী শ্বেত বারাহ কল্পে। শ্বেত বারাহ কল্প। আর শ্বেত বারাহ কল্প এ সময় কোন পরার্ধ বলে? দ্বিতীয় পরার্ধ। কালোয়ম দ্বিপরার্ধাখ্য। ব্রহ্মার আয়ু 2 পরার্ধে নির্ধারিত করা হয়েছে। 2 পরার্ধ মানে 1 থেকে নিয়ে 50 বছর পর্যন্ত প্রথম, এটা অর্ধেক হয়ে গেল। 50 থেকে নিয়ে 100 পর্যন্ত দ্বিতীয় পরার্ধ হয়ে গেল। তো ব্রহ্মার এখন আয়ু 50-এর উপরে চলে গেছে, কেন কি দ্বিতীয় পরার্ধ চলছে। এই দ্বিতীয় পরার্ধ দিয়ে বোঝা যায় যে ব্রহ্মা বুড়ো হয়ে যাচ্ছেন। প্রেম সে বলো রাধে রাধে। দ্বিতীয় পরার্ধে শ্রী শ্বেত বারাহ কল্পে সপ্তমে বৈবস্বত মন্বন্তরে। এর আগে এই কল্পে 6টি মন্বন্তর পেরিয়ে গেছে। কি কি? স্বয়ম্ভুব, স্বারোচিষ, উত্তম, তামস, রৈবত, চাক্ষুষ। আর এখন চলছে বৈবস্বত। এর পরে যেই মন্বন্তর আসবে তার নাম হলো সাবর্ণী। সাবর্ণী মন্বন্তর। তারপরে ব্রহ্ম সাবর্ণী, দক্ষ সাবর্ণী, রুদ্র সাবর্ণী, ইন্দ্র সাবর্ণী। প্রেম সে বলো রাধে রাধে। তো বর্তমানে চলছে সপ্তম বৈবস্বত মন্বন্তর। সংকল্পে এক একটি জিনিস বলা হয়। সপ্তমে বৈবস্বত মন্বন্তরে অষ্টাবিংশতিতমে কলিযুগে। কলিযুগ চলছে এটা তো মহারাজ তোমরা বলে দিলে, কিন্তু কোন কলিযুগ চলছে এটা তো বুঝতে হবে। কত নম্বরের কলিযুগ চলছে এই মন্বন্তরে জানা আছে? 28তম কলিযুগ চলছে। কততম? 28তম। তার মানে এই কলির আগে 27টি কলিযুগ পেরিয়ে গেছে। 27 বার কলিযুগ পেরিয়ে গেছে। এটা 28তম কলিযুগ চলছে। অষ্টাবিংশতিতমে কলিযুগে কলি প্রথম চরণে। কলিযুগের মধ্যেও কলির প্রথম চরণ। 4,32,000-কে যখন 4 ভাগে ডিভাইড করবে তখন গিয়ে কত আসবে? 1,08,000 বছর। 1,08,000 বছর কমপ্লিট হবে, তখন গিয়ে কলির প্রথম চরণ কমপ্লিট হবে। তারপরে কলি দ্বিতীয় চরণে গিয়ে নামবে। প্রত্যেকটি যুগেরও 4টি চরণ হয়। যেরকম
কোনো ছন্দ যখন লেখা হয় সেই ছন্দের মধ্যে কোনো শ্লোক যখন লেখা হয় সেই শ্লোকেরও 4টি চরণ হয়। যেরকম শর্টকাটে একটা বুঝে নেন, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শ্লোক একটি, চরণ 4টি। কৃষ্ণায় বাসুদেবায় একটি চরণ, হরয়ে পরমাত্মনে দ্বিতীয় চরণ, প্রণত ক্লেশনাশায় তৃতীয় চরণ, গোবিন্দায় নমো নমঃ চতুর্থ চরণ। শ্লোক কমপ্লিট। প্রেম সে বলো রাধে রাধে। আপনি যদি নিত্য একটি শ্লোক পাঠ করেন, একটি শ্লোক পাঠ করলেই মহারাজ বলছেন যে ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে যায়। কেউ যদি একটি শ্লোক পাঠ নাও করতে পারে ভাগবতের, তাহলে শ্লোকার্ধম, শ্লোকের অর্ধেক পাঠ করুন, মানে 2টি চরণ, কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে, এতটুকু যদি আপনি পাঠ করেন তাতে আপনার মঙ্গল। বলছেন কেউ যদি অর্ধেকটি শ্লোকও না পাঠ করতে পারে, তাহলে শ্লোক পাদম্বা, শ্লোকের একটি চরণ তাকে অবশ্যই পাঠ করা উচিত। খালি এতটুকু যদি আপনি নিত্য পাঠ করেন, কৃষ্ণায় বাসুদেবায় সচ্চিদানন্দ রূপায় জন্মাদ্যস্য ইয়তঃ, যদি এতটুকু নিত্য পাঠ করেন, শুধু এতটুকু পাঠ করলেও বলছে গো সহস্র ফলম লভেত, 1000 গোদানের ফল পাওয়া যায়। খুব মন দিয়ে শুনবেন। আমাদের ভাগবতের শ্রী গুরুদেব, যিনাদের কাছে আমি ভাগবত শ্রবণ করেছি, শিখেছি, পরম পূজ্য শ্রী নর্মদেশ্বর দ্বিবেদীজি মহারাজ, শ্রী কুঞ্জবল্লভ গোস্বামীজি মহারাজ, শ্রী প্রেমদাসজি মহারাজ, ওনারা একটি কথা সবসময় বলতেন, যারা ভাগবত নিত্য পাঠ করে তাদেরকে আলাদা করে আর ভজন করারও প্রয়োজন হয়। ভজন কিসের জন্য বলে? পুণ্যের জন্য। আর যারা ভাগবত নিত্য পাঠ করে, ভাগবতের যারা নিত্য একটি অধ্যায়ও পাঠ করে, 1 অধ্যায় পাঠ 1 লক্ষ নামের থেকেও বেশি। বিচার করে দেখুন ভাগবতের কত মহিমা। বলছেন পদে পদে অশ্বমেধস্য, ভাগবতকে দর্শন করে যে ভাগবতের দিকে এগিয়ে যায়। মহারাজজি এতটুকু পর্যন্ত ভাগবত মাহাত্ম্য মহিমার মধ্যে লেখা রয়েছে, ভাগবতকে দর্শন করে, দূর থেকে ভাগবতকে দেখে যে ভাগবতের দিকে এগিয়ে গিয়ে ভাগবতকে প্রণাম করে, তো দর্শন করে ভাগবতের দিকে যে এগিয়েছে, যত পা এগিয়েছে তত পা ফেলতেই প্রত্যেকটি পায়ে পদে পদে অশ্বমেধস্য, অশ্বমেধ যজ্ঞের ফল পায়। ভাগবতের কত মহিমা। শ্লোক বাদম্বা, যেই গৃহে ভাগবত থাকে সেই গৃহ তীর্থরূপ হয়ে যায়, তদ্গৃহম তীর্থরূপাণি। ভাগবতের এত মহিমা। প্রেম সে বলো রাধে রাধে। সব সংকল্পের মধ্যে কেন বলা হয়? अष्टाविंशतितमे कलियुगे कली प्रथम चरणे जम्बूद्वीपे भरतखंडे भारतवर्षांतर्गते आर्यावर्तैक देशांतर्गते मासानां मासोत्तमे मासे अमुक मासे अमुक पक्षे अमुक वासरे अमुक तिथौ अमुक नक्षत्रे अमुक योगे अमुक करणे अमुकामुक नामनस्य अमुकामुक गोत्रे उत्पन्नस्य। তার মানে কি? এটা রেজিস্টার্ড হয়ে গেল যে সংকল্প। যখন আপনি পুজোতে বসছেন, তো পুজোতে বসার সময় যে সংকল্প করা হয়, কেন করা হয়? আপনি কোন দিন, কোন তিথিতে, কোন মুহূর্তে, কোন সময় এই পুজো করেছেন, এই সৎকর্ম করেছেন, এটা সংকল্পের মাধ্যমে রেজিস্টার্ড হয়ে গেল। আপনারা জমি রেজিস্ট্রি করিয়েছেন, জমি রেজিস্ট্রি করিয়েছেন না? এখানে প্রায় অনেকেই জমি কিনেছে হবে, জমি রেজিস্ট্রি করিয়েছে হবে। আমাদের বিশ্বাস পরিবারকে তো ভালো এক্সপিরিয়েন্স আছে হবে। তা দেখবেন জমি রেজিস্ট্রি করলে না, ওই রেজিস্ট্রির পিছনে লেখা থাকে বহি नंबर इतना, जिल्द नंबर इतना, पेज नंबर इतने पे आपकी फलाने नंबर की खतौनी, फलाने नंबर का खसरा ये दर्ज है। আপনি যখনই জমির কাগজ বের করতে যাবেন খালি ওইটা দিয়ে দেবেন, বলে এত নম্বর বহি খাতা, এত নম্বর জিল্দ, এত নম্বর পেজ, এত নম্বর লাইনে, এত নম্বর খসরার, এত নম্বর খতনি, এত নম্বর, এটা সঙ্গে সঙ্গে দেখবে আপনার কাগজ বের করে দিয়ে দেবে। কেন? আপনার রেজিস্টার্ড হয়ে গেল কাজ, তাই তো? তদ্রূপ আমরা যে সৎকর্ম করি, সেই সৎকর্ম আমাদের রেজিস্টার্ড থাকে।
সৎকর্ম আমাদের রেজিস্টার্ড থাকে কোথায়? বলে ভগবানের কাছে, ঠাকুরের কাছে সেটা একদম মহারাজ রেজিস্টার্ড থাকে। বলে অমুক কল্পে, অমুক মন্বন্তরে, অমুক যুগে, সেই যুগের অমুক চরণে, অমুক তিথিতে, অমুক মাসে, অমুক বারে, অমুক জায়গায় भारत भूमे छत्तीसगढ़ प्रदेश स्थित पाखांजोर क्षेत्रे कापसी नामनी ग्रामे निज निवास स्थाने। এক একটি জিনিস সব পণ্ডিতজি দেখো না সকালবেলা সংকল্পের মধ্যে বলে না, তার মানে কি? বলে অমুক তিথিতে, অমুক মুহূর্তে, অমুক জায়গায়, অমুক ভাবে বসে অমুক নামের ব্যক্তি যে অমুক গোত্রে উৎপন্ন হয়েছে। তোমার পরিচয় কি? তোমার পরিচয় তোমার গোত্র দিয়ে হবে। গোত্র মানে কি? তুমি আকাশ থেকে আসনি, তুমি বর্ণসংকর নও, ইউ আর নট হাইব্রিড, ইউ আর লিগাল। আপনারা একদম নিজের বাপের খাঁটি বেটা, আপনারা ঋষি পুত্র, তার জন্য আপনাদের গোত্র রয়েছে। মনে রাখবে বিদেশিদের কোনো গোত্র হয় না। প্রেম সে বলো রাধে রাধে। যারা বিদেশি, যারা জবন, যারা ম্লেচ্ছ, তাদের কিন্তু কোনো গোত্র হয় না। গোত্র কাদের হয়? ঋষি পুত্রদের। খুব মন দিয়ে শুনবেন, গর্ব করবেন যে আপনারা ঋষি পুত্র, আপনারা কোনো সাধারণ নন। আপনাদের মা, আপনাদের বাপ সবকিছু ঠিক ঠিকানা রয়েছে। তার জন্য যখন আপনাদেরকে বলা হয় যে আপনার গোত্র কি, সঙ্গে সঙ্গে আপনি বলছেন তো কাশ্যপ গোত্র, হ্যাঁ, ভারদ্বাজ গোত্র, শাণ্ডিল্য গোত্র, গর্গ গোত্র, মরীচি গোত্র, অত্রি গোত্র, বশিষ্ঠ গোত্র, পরাশর গোত্র, বলছেন কি না? তার মানে কি? আমরা হলাম ঋষিপুত্র, আর ঋষির সন্তান বলে আমাদের উপরে ঋষিদের ঋণ রয়েছে। মনুষ্য যখনই জন্মগ্রহণ করে তার উপরে 3টি ঋণ থাকে। কি কি? সর্বপ্রথম হলো পিতৃ ঋণ, দ্বিতীয় হলো দেব ঋণ, আর তৃতীয় হলো ঋষি ঋণ। এই 3টি ঋণ থেকে আমাদেরকে মুক্ত হতে হয়। 3টি ঋণ থেকে মুক্ত কি করে হবে? তার জন্য মহারাজ শাস্ত্রের মধ্যে উপায় রয়েছে। পিতৃ ঋণ থেকে যদি মুক্ত হয় তাহলে পিতৃগণের নিমিত্তে শ্রাদ্ধ, পিণ্ডদান ইত্যাদি করতে হয়। শ্রাদ্ধ, পিণ্ডদান, তর্পণ ইত্যাদি করে জীব পিতৃ ঋণ থেকে মুক্ত হতে পারে। তর্পণের দ্বারা, শ্রাদ্ধের দ্বারা, পিণ্ডদান ইত্যাদির দ্বারা, তখন গিয়ে আমরা ঋষি ঋণ থেকে মুক্ত হই। আর দেব ঋণ থেকে মুক্ত হতে হলে তখন দেবতাদের নিমিত্তে হোম করতে হয়, যজ্ঞ করতে হয়, যজ্ঞ ভুক্ত থা, তাদেরকে হব্য দিতে হয়। যেরকম পিতৃগণকে কব্য দেওয়া হয়, তদ্রূপ দেবতাদেরকে হব্য দেওয়া হয়, হাবিহি হবন করা হয়, তাদের নিমিত্তে পুজো পাঠ করা হয়, যজ্ঞ করা হয়। তার মাধ্যমে তখন গিয়ে আমরা তাদের ঋণ থেকে মুক্ত হই। আর তদ্রূপ মহারাজ ঋষি ঋণ, ঋষি ঋণ থেকে যদি মুক্ত হতে হয় তাহলে তীর্থের মধ্যে দান, ধর্ম, ব্রাহ্মণ সেবা এগুলো করতে হয়, সাধু সেবা, বৈষ্ণব সেবা, এই 3টি ঋণ থেকে তখন গিয়ে মুক্ত হওয়া যায়। প্রেম সে বলো রাধে রাধে। তা ভগবানের এখানে সব রেজিস্ট্রেড হয়। আপনি যা ধর্ম করছেন, এই ধর্মের সব লেখা জোখা সেখানে রয়েছে। যেদিন আপনি এখান থেকে যাবেন না, তখন আপনি কি কি পুণ্য করেছেন, কি কি ধর্ম করেছেন, সেই অনুরূপেই আপনাকে সেখানে সব সুখ সুবিধা দেওয়া হবে। প্রেম সে বলো রাধে রাধে। ওইখানেও ক্যাটেগরি রয়েছে, এসি রয়েছে, নন এসি রয়েছে। চিন্তা কেন করছো? স্বর্গের মধ্যেও ফুল একদম ফ্যাসিলিটি আছে। একদম যেরকম পেমেন্ট করবেন সেরকম রুম পাবেন। একদম অ্যাটাচ চাই, অ্যাটাচ পাবেন। তার জন্য অ্যাটাচের উপযুক্ত কর্ম করতে হবে। কেন? এইখানকার পেমেন্ট ওইখানে চলে না। এক জায়গার কারেন্সি আরেক জায়গায় অ্যালাও হয় না। হয় কি? ইন্ডিয়ার কারেন্সি নিয়ে আপনি লন্ডনে চলে যান, ওখানে গিয়ে আপনি শপিং করুন। যখন তারা বলবে যে পেমেন্ট করুন, আপনি ইন্ডিয়ান কারেন্সি দেন, সঙ্গে সঙ্গে বলে দেবে নট অ্যালাউড, অনলি ডলার অ্যালাউড, গিভ দ্য ডলার্স, নট ইন্ডিয়ান কারেন্সি। তাই তো? তার মানে কি?
এক দেশের কারেন্সি আরেক দেশে চলছে না, তাহলে তুমি এখানে যে লাখ লাখ কোটি কোটি কামাচ্ছ না, এই লাখ লাখ কোটি কোটি সব এইখানেই মহারাজ থেকে যাবে, এগুলো ওইখানে কোনো কাজে লাগবে না। যখন তুমি ওইখানে যাবে তখন দেবতারা তোমাকে কি জিজ্ঞাসা করবে? তোমার কর্ম কি, তোমার কর্মের হিসাব দেখবে, তুমি কতটা সৎকর্ম করেছো, কতটা পুণ্য কর্ম করেছো। তুমি যদি মহারাজ সেখানে 4 দিনের সৎকর্ম করে থাকো, তাহলে স্বর্গের মধ্যে 4 দিনই থাকতে পারবে, তারপরে আবার তোমাকে ক্ষীণে পুণ্যে মারতে লোকে বেশান্তি, 4 দিন শেষ হবে সঙ্গে সঙ্গে তোমাকে সেখান থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হবে, বলে গেট আউট ফ্রম হিয়ার, जाओ एखान থেকে, निकलो यहाँ से, तुम्हारा टाइम खत्म, पीरियड खत्म, पेमेंट खत्म, कमरा खाली, रूम खाली करो। আপনি ভাববেন না যে মৃত্যুর পরে কেউ মারা স্বর্গে গেলে তো স্বর্গে পার্মানেন্ট থাকবে। স্বর্গ কার জন্য পার্মানেন্ট নয়, স্বর্গ অপবর্গ এগুলো কোনো পার্মানেন্ট নয়। ক্ষীণে পুণ্যে মর্তে লোকে বিশন্তি, আপনার পুণ্য ক্ষয় হবে, আপনাকে আবার এই মর্তলোকে ফিরে আসতে হবে। তার জন্য যখন পুণ্য করবেন কোনো সময় মনের মধ্যে কৃপণতা রেখে করতে নেই। আপনি কোনো সৎকর্ম করছেন, সৎকর্ম করতে গিয়ে যদি মনের মধ্যে কৃপণতা থাকে, অশ্রদ্ধা থাকে, তাহলে মনে রাখবেন আপনার সেই সৎকর্ম কখনো পূর্ণ হয় না। আপনি খরচও করলেন, সৎকর্মও করলেন, দান পুণ্যও করলেন, কিন্তু মনের মধ্যে যদি আপনার কোনো সংশয় রয়েছে, অশ্রদ্ধা রয়েছে, কৃপণতা রয়েছে, তাহলে কি হবে? আপনার সেই সৎকর্ম নিষ্ফল হয়ে যাবে। যা দান করলেন, যা ধর্ম করলেন, সব বৃথা হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য দান করলে সেই দান বলতে নেই, সেই দানের প্রচার করতে নেই। আমি এত দিয়েছি, আমি। মানুষ কি করে? মানুষ নিজের প্রশংসা শোনার জন্য সবসময় প্রচার করে, আমি ওখানে এই বানিয়ে দিয়েছি, ওখানে গোদান করে দিয়েছি, ওখানে ঘর বানিয়ে দিয়েছি, ওখানে এই করে দিয়েছি, ওখানে ওই করে। হরিশ্চন্দ্র যখন স্বর্গে যাচ্ছেন না, তা হরিশ্চন্দ্রকে মহারাজ এটাই জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি কি কি করেছো? হরিশ্চন্দ্র অভিমানে সব বলে দিয়েছে, আমি দান করেছি, ওই করেছি। যত বলছে ও বুঝতে পারছে না, তত ওই আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। দান করে সেই দানের যদি কেউ প্রচার করে, সেই দান যদি সংসারকে বলে বেড়ায়, তাহলে সেই দানের ফলও নিষ্ফল হয়ে যায়। প্রেম সে বলো রাধে। বলো না, বলতে নেই ও। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। তার জন্য যা দান করবে একদম প্রফুল্লিত মনে দান করবে। 10 লাখের জায়গায় তুমি 10,000 দাও, কিন্তু একদম উদার মনে দেবে, মনের মধ্যে কোনো সংশয় রাখবে না। রাজা যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করেছে, স্বর্গের ঘন্টা বাজছে না কেন? ভগবানের কাছে গেলেন, বলে প্রভু স্বর্গের ঘন্টা বাজছে। তারকাধীশ বললেন, এই রাজসূয় যজ্ঞের মধ্যে এমন কেউ তো নেই যে বাকি রয়ে গেছে, যাকে তুমি নিমন্ত্রণ করনি? বলে প্রভু না, সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। নিশ্চয়ই কেউ তো বাকি আছে তোমার রাজ্যের মধ্যে। কে বাকি আছে? বলে প্রভু আমরা তো বুঝে উঠতে পারছি না কে বাকি আছে। ভগবান হাসতে লাগলেন, বলে এখনো পর্যন্ত একজন বাকি আছে। কে? বলে শপথ বাল্মীকি। কে বাকি আছে? শপথ বাল্মীকি। বাল্মীকি 2 জন হয়েছেন। এক বাল্মীকি হলেন যে রামায়ণের রচয়িতা, প্রচেতাদের 10ম পুত্র, প্রচেতাগণের 10ম পুত্র হলেন সেই বাল্মীকি। আর দ্বিতীয় হলেন শপথ বাল্মীকি। বেশিরভাগ যারা শিডিউল কাস্ট হয় তারা দেখবেন ওই বাল্মীকির মূর্তি রেখে পুজো ইত্যাদি করেন। তাকে শপথ বাল্মীকি, মহাভারত কালের মধ্যে সেই শপথ কাল বাল্মীকিকে নিমন্ত্রণ করা হয়নি। ভগবান বললেন যাও যাও, এই বাল্মীকিকে নিমন্ত্রণ করো। খুব সুন্দর করে নিমন্ত্রণ করা হয়েছে, তার খুব সুন্দর স্বাগত সৎকার করা হয়। ভগবতী দ্রৌপদী নিজ হস্তে তার জন্য মহারাজ বিবিধ ব্যঞ্জন তৈরি করেছেন, পরিবেশন করলেন। খুব সুন্দর পাঞ্চালী পরিবেশন করেছে। ঋষি প্রসাদ পেতে বসেছেন। ঋষি কি করলেন? সঙ্গে সঙ্গে ভগবানকে নিবেদন করে
সবগুলোর থেকে একটু 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 করে নিয়েছে, থালের মধ্যে নিয়ে ভালো করে মেখেছে, চটকিয়েছে আর খাওয়া। দেখেই তো মহারাজ দ্রৌপদীর মনে একটু অশ্রদ্ধা হয়ে, আচ্ছা বাবাজিকে ডাকা হয়েছে ভাই, এত সুন্দর করে আমি রান্না করলাম, এত কষ্ট করে এতগুলো পদ বানালাম, এই সাধু তো খেতেও জানেন, বাবাজি খেতেও জানে না, সব একসঙ্গে নিয়েছে, চটকিয়েছে, মাদুগুলি করে খেয়ে নিয়েছে। আচ্ছা, ঘরের মধ্যে দেখবে যখন নারীরা রান্না করে, মহিলারা যখন রান্না করে, রান্না করার পরে কাউকে যদি খেতে দেয় না, তখন মনে মনে সেই রান্নার প্রশংসা শোনার কিন্তু খুব অভিলাষা থাকে। হ্যাঁ, এটা কিন্তু স্ত্রী জাতির স্বভাব হয়। রান্না করেছে, কাউকে খাওয়াচ্ছে, আর সে যদি একটু প্রশংসা না করলো, এই সবজিটা খুব ভালো হয়েছে, রসাটা খুব ভালো হয়েছে, মিক্স ভেজটা খুব ভালো হয়েছে, জানো, যদি প্রশংসা না করে তাহলে কিন্তু খাইয়ে সন্তুষ্ট হয় না। এটা স্ত্রী জাতির স্বভাব হয়। রান্না করলো আর মহারাজকে প্রশংসা না করে খেয়ে দিয়ে চলে গেল, সহ্য হয় না। তখন দেখবে নিজে খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞাসা করবে, আরে চাটনিটা খান না, চাটনিটা খুব ভালো করে বানানো হয়েছে, একটু খেয়ে দেখুন না কেমন হয়েছে, হ্যাঁ, ভাজাটা দেখুন না, ভাজাটা, আরে এই পোস্তটা খেয়ে দেখুন না, আপনি তো খাচ্ছেনই না পোস্তটা, আচ্ছা কেমন হয়েছে একটু বলুন। যখন দেখবে যে সামনে থেকে কোনো প্রশংসা হচ্ছে না, আপনি জিজ্ঞাসা করবেন, আচ্ছা কেমন হয়েছে পোস্তটা, ওইটার মধ্যে না একটু ভালো করে একটু গ্রেভি দিয়েছিলাম, একটু এটা দিয়ে, আরে খুব সুন্দর হয়েছে, এবার খুশি হয়ে যাবে, তার মানে আমার পরিশ্রম সফল হয়ে গেল। প্রেম সে বলো রাধে রাধে। দ্রৌপদী মনে মনে ভাবছে, এত সুন্দর করে রান্নাবাড়ি করে আমি আয়োজন করে এত সুন্দর করে রাখলাম, আর বাবাজি মহারাজ নিয়ে একদম গপাগপ করে খেয়ে দিল। প্রসাদ পানো হলো মহারাজ, কিন্তু স্বর্গের ঘন্টি তাও বাজেনি। বাল্মীকি তো প্রসাদ পেয়ে চলে গেছেন, স্বর্গের ঘন্টি তাও বাজেনি, সব চিন্তায় পড়ে গেছে। দৃষ্টির এসে ভগবানকে বলছেন, প্রভু ঘন্টি এখনো বাজলো না। ভগবান বললেন, তার মানে এখনো কিছু কমি রয়ে গেছে। কি কমি রয়েছে? সবকিছুই তো প্রভু আমরা করলাম, যথোচিত স্বাগত করলাম, সম্মান করলাম, এত সুন্দর ভোজন ব্যঞ্জন দ্রৌপদী বানিয়ে প্রসাদ পাইয়েছে। ভগবান বললেন, প্রসাদ তো পাওয়ানো হয়েছে, কিন্তু অশ্রদ্ধা যুক্ত হয়ে প্রসাদ পাওয়ানো হয়েছে। দানের মধ্যে, সেবার মধ্যে যদি অশ্রদ্ধা থাকে, তাহলে সেইটা সেখানেই নিষ্ফল হয়ে যায়। দ্রৌপদী, আমি ঠিক বলছি কি? দ্রৌপদী কাঁদতে লেগেছে, প্রভু ঠিক বলছে, আমার মনে অশ্রদ্ধা হয়ে গেছে। এইভাবে আমি সাধুকে খেতে দেখেছি, আমি ভাবলাম নিচ জাতি তো নিচই থেকে গেল, সাধু হয়েছে, কিন্তু দেখো খাবার কিভাবে খেতে হয় সেটাও জানে না। এত ব্যঞ্জন বানালাম, সেই ব্যঞ্জনগুলো দিয়ে একটু ভালো করে খেত, শুধু মনের মধ্যে আমি এটাই ভেবেছিলাম। প্রভু ভগবান বললেন, মনে রাখবে জীবনে যখন কাউকে খাওয়াবে, যখন কাউর সেবা করবে, কাউকে দান করবে, কখনো মনে কোনো অশ্রদ্ধা রাখবে। দ্রৌপদী আবার নতুন করে সব আয়োজন করলেন, আবার সপজ বাল্মীকিকে ডাকা হয়েছে, খুব সুন্দর করে নিজ হস্তে পরিবেশন করছেন, বাল্মীকি প্রসাদ পাচ্ছেন, মনে মনে শুধু এটাই ভাবছেন, আমার দ্বারা যেন আর দ্বিতীয়বার কোনো অশ্রদ্ধা না। খুব সুন্দর করে প্রসাদ পাওয়ানো হলো, ঋষি প্রসাদ পেলেন, স্বর্গের সঙ্গে সঙ্গে ঘন্টা বাজার। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি।